জুলাই আন্দোলনে রাজধানীর মহাখালী ছিল অন্যতম রণক্ষেত্র। বুলেটের মুখেও গড়ে তোলা হয় অপ্রতিরোধ্য আন্দোলন। সড়কপথের সঙ্গে মহাখালী রেলগেটে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। গতি বাড়ে জুলাই আন্দোলনের। জুলাই আন্দোলনে ঢাকার যে কয়টি স্থানে ছাত্র জনতার অপ্রতিরোধ্য ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের মূল পয়েন্ট ছিল মহাখালী মোড় এবং রেলপথ। শুধু মহাখালী নয়, সাত রাস্তা, নাবিস্কু, মহাখালী বাস টার্মিনাল, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকুলির সহ মূল সড়কে চলে তুমুল লড়াই। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারের দলীয় নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি করেও দমানো যায়নি তাদের। মহাখালী রেলগেট, আমতলী থেকে গুলশান সড়ক, বনানী চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আন্দোলনের অগ্রভাগে ছিল সরকারি তিতুমির কলেজ। মহাখালীতে তিতুমির কলেজ সর্বশ্রেষ্ঠ এই মহাখালীতে আন্দোলন করেছে। জানেন আপনারা, মহাখালী কিন্তু আন্দোলন করা কিন্তু খুবই কঠিন ছিল, এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। রেলগেট এবং আমতলী যদি বন্ধ করতে পারি, ব্লকেট করতে পারি, তাহলে সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। তিতুমির কলেজের ছাত্রদের পক্ষে প্রথম মিছিল হয়। তারপর গিয়ে দুপুরের পর থেকে 12টার পরে শিক্ষার্থীরা সবাই মহাখালী ব্লকেট করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএএফ শাইন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দখলে ছিল রাজপথ। আন্দোলন এবং গণহত্যার মতো একটা কার্যক্রম পরিচালনা হচ্ছে, তখনই আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয় তার সহ অবস্থান থেকে নেমে পড়ব। তখন মোটামুটি একটা শাটডাউনের মতো অবস্থা। তখন আমাদের 18 তারিখ বাসা থেকে ইউনিভার্সিটিতে আমরা কন্ট্যাক্ট করি কিভাবে কি করা যায়। তো আমাদের টেলিগ্রাম বা অন্যান্য গ্রুপের মাধ্যমে আমরা সেটা ঠিক করে তারপর ইউনিভার্সিটিতে আসি কোনোভাবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, কলেজ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের হুমকি হামলাও পিছু হটেনি তারা। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য তার হাতে থাকা সমস্ত অস্ত্রকে তিনি ব্যবহার করেছেন। তোর মধ্যে একটি অস্ত্র হচ্ছে উনি সারা দেশের ব্রডব্যান্ড লাইন বা ইন্টারনেট অফ করে দেন। আমরা চাইনি কখনো রাষ্ট্রীয় কোনো স্থাপনা বা কোনো জায়গায় আমরা কখনো আন্দোলন গড়ে তুলতে, কিন্তু জনতা এবং শেখ হাসিনা আমাদেরকে বাধ্য করেছে এসব করতে। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন মহাখালী ও আশপাশের এলাকাবাসীও। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।